ভার্টিগো স্লিপ ডিউরিং, মানে আপনি ডায়রিয়া স্লিপ ডিউরিং, ফিভার স্লিপ ডিউরিং, আপনি স্লিপ দেখেন অভাব নাই, শত শত জায়গায় পাবেন, শুধু মুখস্থ করবেন কি শুধু স্লিপটা, কি পড়বেন শুধু স্লিপটা। তাহলে চরিত্রগুলো কি পড়া দরকার, পড়বেন। এই চরিত্রগুলো সাজানো আছে কার মতো, ওই যেহেতু রেপার্টরি ওটা একটা ধর্ম আছে, ধর্মটা কি অ্যালফাবেটলি, কিভাবে কথা কয় নাকে আপনার বিষয় শুনতে পাচ্ছেন না। রেপার্টরি ধর্ম হচ্ছে সব থাকবে অ্যালফাবেট অনুপাতে, তাই তো, ইংরেজি ডিকশনারির মতো থাকবে। যদি ইংরেজি ডিকশনারি নামে থাকে তাহলে এই চরিত্রগুলো থাকবে ওইভাবে, এচিং, বোরিং, বার্নিং, কাটিং, ড্রয়িং, লেন্সিং, ঠিক এই নিয়মে থাকবে। আপনি একদম জেড পর্যন্ত যাবেন, যদি থাকে পেয়ে যাবেন। জেড দিয়ে কি আছে, আরো জেড দিয়ে আছে নাই, যেগুলো আছে এগুলো পেয়ে যাবেন। 96টা শব্দ বেশি না কিন্তু, আয়ত্ত করে নেবেন। তাহলে এগুলো কীভাবে সাজানো আছে, ইংরেজি বর্ণমালা ক্রমে, আর একটু পরে গেলেই ওটি পেয়ে যাবেন। 13 নম্বরটা দেখেন, প্রথম 5-6 বছর কি বোকাটা বুকছি, এখন যদি বলি হাসবেন সবাই। সেটা হচ্ছে যেখানে দেখতাম অ্যাগ্রাভেশন ওটা বৃদ্ধি, যেটা এমএল এটা উপশম, আর যেটা অ্যাগ্রাভেশন না এমিলেশন নাই ওটা বাদ দিয়ে দিতাম। এটা যে কোন কাজে লাগবে জানি না তো, এটার মালিকই তা বুঝে, এটা যে আসলে কিছু লেখা নাই, এটা কি করব। যেটা অ্যাগ্রাভেশন ওটা কাজে লাগিয়ে নিচ্ছি, যেটা এমএল এটা কাজে লাগিয়ে নিচ্ছি, বাকিটা যা আছে এমনি। পরে দেখি যে ম্যাথমেটিক্স হাতে মিল করলে তো একটু পার্থক্য হয়, এটা তো রূপ বের হচ্ছে তো। তাহলে এটা পরে ফিনিশিংটা কি আসলো, যেখানে অ্যাগ্রাভেশন বা এমিলেশন কোনোটাই থাকে না, ওটাতে বৃদ্ধি বা দেখা দেয় উৎপত্তি, যেটা কি অ্যাগ্রাভেশন নাই, AGG নাই, AMEL নাই, ওটাতে বুঝতে হবে অ্যাগ্রাভেশন, যেটার মধ্যে অ্যাগ্রাভেশন বা এমিলেশন কোনোটাই নাই, ওখানে বুঝতে হবে কি সমস্যাটা দেখা দেয় বা বৃদ্ধি পায়, দেখা দেয় বা কথা বলে না কেন, দেখা দেয় বা বৃদ্ধি পায়। যেখানে আছে অ্যাগ্রাভেশন AGG, যে রুব্রিকের সামনে একটু পরে দেখাই দিবে আপনাদেরকে, বইতে দেখাই দিবে, যেখানে আছে যে রুব্রিকের সামনে, যেমন বাত অ্যাগ্রাভেশন, বাত কি অ্যাগ্রাভেশন, গোসলে বৃদ্ধি, বাত এমএল গোসলে আরাম, আর শুধু বাত লেখা আর কিছু লেখা নাই, সেটা বুঝতে হবে কি রোগটা দেখা দেয় বা বৃদ্ধি পায়, দেখা দেয় বা কি বৃদ্ধি পায়। এটা কয় নাম্বার গেল, 13 নাম্বার। 14 নাম্বার একটু সমস্যা আছে, এই রেপার্টরি ঘাটার জন্য দ্রুত বের করতে না পারার প্রথম সমস্যা যেটা, সেটা হচ্ছে মাইল মিটার। নামটা কি, এটার নাম কি, এটা মাইল মিটার হলো এই কারণে, রেপার্টরিতে কি আছে আমি জানি না, রেপার্টরি কেন কি উদ্দেশ্যে কিভাবে এটা নাম দিছে, আমরা দিছি মাইল মিটার। সেটা মাইল মিটার এই কারণ, রাত 12টা থেকে শাহজাহানপুর থেকে বাসে উঠলাম, চিটাগাং যাব, কোথায় যাব, কথা কয় না কে, কোথায় যাব, চিটাগাং যাব। চিটাগাং যাওয়ার পথে যাত্রাবাড়ি পর্যন্ত জাগনা ছিলাম, কি পর্যন্ত, যাত্রাবাড়ির পরে আর কোনো কিছু মনে নাই, গেলাম ঘুমাইয়া। গাড়ি ভাড়া তো 7 গুণ, 300 টাকা ভাড়া 3000 টাকা, তাহলে এখন একটু ঘুমাই পোষায় নেই, সময় তো আর নাই, ঘুমাইয়ে নেই, ঘুমাইয়া গেলাম। রাত আনুমানিক 3টা, ঘুম থেকে জাগলাম, পাশে সব ঘুমাচ্ছে। আর কাকে ডাকবো যে ভাই কোথায় আসলাম, পাশে সব ঘুমাচ্ছে তো, 3000 টাকার ঘুম, জাগালে বিপদ তো সাহস করে ড্রাইভারের কাছে গেলাম। কোথায় গেলাম, ড্রাইভার কাছে গেলাম। ড্রাইভার তো গাড়ি চালায়, আমার নিয়ম জানি, ড্রাইভারের সাথে কথা বলা যাবে না, কথা বলা যাবে, ড্রাইভার যখন গাড়ি চালায় কথা বলা যায়, কথার নিয়ম নাই। ড্রাইভারের পাশে দাঁড়িয়ে বাহিরের দিকে তাকাইতে শুরু করলাম, এবার কোথায় আছি, দেখি যে বাম পাশে লেখা আছে চট্টলা, আর মাত্র 30 কিলো। কয় কিলো, কয় কিলো, কাউকে জিজ্ঞাসা করতে হবে আর আমি কোথায় আছি এখন, কি লাগবে। যদি রাস্তার পাশে মাইল মিটারগুলো আগে যখন দেখতাম যে কি জন্য এই খালি খালিগুলো দিয়ে রাখছে, আর ওই দিন রাত্রে বিপদ হয়ে দেখলাম যে আসলে এটা দরকার, কি দরকার না। আপনার বাড়ি দাউদকান্দি, আপনি বুঝবেন না, যে লোকে কক্সবাজার থেকে ঢাকা ঢুকছে উনি তো, আপনি তো এলাকা সব চিনেন, ওই লোক শুধু মাইল মিটারটাই চিনে। ঢাকাতে আর কয় কিলো বাকি আছে, 10 কিলো, তার মানে আমি দাউদকান্দি আছি, মেঘনা পার হইলাম 10 কিলো ঢাকা, ওনার জন্য দরকার।
ওটার নাম কি? মাইল মিটার। আপনি যখন বইটার মধ্যে ঢুকবেন, যখন বইটা টান দিয়ে ঢুকলেন, ঢুকার পরে ঢুকে গেলেন অ্যাবডোমেন। কোথায় ঢুকলেন? অ্যাবডোমেনটা বলে দিচ্ছে বইয়ের কোথায় আছেন। অ্যাবডোমেনটা কি বলে দিচ্ছে? আপনি বইয়ের কোন অবস্থাতে আছেন। অ্যাবডোমেনের নিচে একটা শব্দ আছে পেইন। কি আছে? অ্যাবডোমেনের সোজা নিচে আছে একটা পেইন। পেইনটা বলে দিচ্ছে আপনি অ্যাবডোমেনের কোথায় আছেন। পেইনটা বলে দিচ্ছে আপনি অ্যাবডোমেনের মধ্যে কোথায় আছেন। পেইনের সাথে আরেকটা শব্দ আছে প্রেসিং। কি আছে? আপনি পেনের মধ্যে কোথায় আছেন ওটা বলে দিচ্ছে আপনি এখন পেনের মধ্যে কোথায় আছেন। প্রেসিং এর মধ্যে লেখা আছে মিন্স ডিউরিং। কি ডিউরিং? তার মানে আপনি প্রেসিং এর মধ্যে কোথায় আছেন মিন্স বলে দিচ্ছে। তাহলে আপনি যখন নাকি বইটা টান দিয়ে যখন ঢুকলেন, অধ্যায়টা বলে দিচ্ছে বইয়ের কোথায় আছেন। মেন রুব্রিকটা বলে দিচ্ছে আপনি অধ্যায়টার মধ্যে কোথায় আছেন। সাব রুব্রিকটা বলে দিচ্ছে, সাব অঙ্গটা বলে দিচ্ছে বা চরিত্রটা বলে দিচ্ছে। ওই যে পেনের চরিত্র বা যে কোনো সমস্যার চরিত্রটা বলে দিচ্ছে আপনি ওই রুব্রিকটা কোথায় আছেন। চরিত্রের মধ্যে সাব অঙ্গটা বলে দিচ্ছে যে আপনি ওই চরিত্রের মধ্যে কোথায় আছেন। হেড বলে দিচ্ছে বইটার কোথায় আছেন। পেন বলে দিচ্ছে হেডের কোথায় আছেন। আবার প্রেসিং বলে দিচ্ছে পেনের কোথায় আছেন। ফ্রন্টাল বলে দিচ্ছে আপনি প্রেসিংয়ের মধ্যে কোথায় আছেন। মিস ডিউরিং বলে দিচ্ছে আপনি ফ্রন্টালের মধ্যে কোথায় আছেন। এগুলো কি মাইল মিটার হয় না? মাইল মিটার মতো লাগে না? কথা কয় নাকি? আর একটু খারাপ ভাষা বলি তাইলে বুঝবেন। টাইম কত? 11টা বাস। আমার চেম্বারের সামনে একটা বড় টাওয়ার আছে কালীগঞ্জে। টাওয়ারের পাশে একটা কুকুর ঘুমায়, রেগুলারই থাকে। তো গত বৃহস্পতিবার দিন, বুধবার দিন জিঞ্জিরাতে এক কুকুর আসছে। কোথেকে আসছে? কই? কালীগঞ্জে। ওরা এসে বলতেছে খালতো বোন কাল শুক্রবার তো আমার একটা অনুষ্ঠান আছে, তো যাওয়া লাগবে। কই যাওয়া লাগবে? কই যাওয়া লাগবে? জিঞ্জিরা অনুষ্ঠানে। ওরা তো কেউ কারো সাথে খায় না। তো পরে বলছে আমি যে যাব, তোর বাসা তো আমি চিনি না, যেখানে থাকস। বুদ্ধি আমি শিখিয়ে দেবো, আমি নিয়ে যাব, আবার তুই কালকে যাবি। তুই নিয়ে গেলি কিন্তু আমি আবার কালকে যাব কিভাবে? আমার কাছে বুদ্ধি আছে তো, চল। তো রেডি হয়ে দুজন যাচ্ছে, যেখান থেকে যাবে যেখানে থাকে টাওয়ারের সামনে, এখানে প্রস্তাব কর 2 বার। কয়বার? কয়বার করবে? কথা বলেন। কয়বার প্রস্তাব করবে? 2 জায়গায় প্রস্তাব করলো। ও যে সামনে দেখা যায় খুঁটিটা মোটার মধ্যে আবার প্রস্তাব কর। ওখান থেকে আরেকটু সামনে ওই কোনাটা প্রস্তাব কর, একটাতে একটা দেখা যায়। জিঞ্জিরা যাইতে যাইতে 30 জায়গা প্রস্তাব করলো। কয় জায়গায়? অল্প অল্প করে প্রস্তাব করতে করতে গেল। যেখানে যে স্কুলে অনুষ্ঠান ওখানে 2 বার প্রস্তাব কর। এখানে 2 বার করুম কে? এখানে 2 বার দেখলে তুই থাইমা যাবি। 2 বার দেখলে কি থাইমা যাবি। তো এখন 2 বার প্রস্তাব করলো। এই স্কুলে কিন্তু অনুষ্ঠান কালকে পরশু দিন, তুই কিন্তু ওখানে আসবি। তো এখন যাবো কিভাবে? তুই একা যাবি? কে বউ যাবো? যে শুনতে শুনতে জায়গা। এবার কি কথা কয় নাকি? আমার ওয়াজ বুঝতেছেন আপনারা? এবার শুনতে শুনতে চলে যা। আমি এখানে বইটা ঢুকলাম স্টোমাকের মধ্যে। কোথায় ঢুকলাম? স্টোমাকে ঢুকলাম। আমি যাব, একটু পরে দেখিয়ে দেবো, ওইটা দেখলে বুঝবেন। স্টোমাকে ঢুকার পরে পেনে ঢুকে গেলাম, পেনে প্রেসিং ঢুকে গেলাম। আমি যাব ড্রয়িংয়ে। কোথায় যাব? তাহলে বলছে এবার ভেকে যা। কোথায় যা? আমি যাবো স্ট্রেচিংয়ে, ঢুকে গেছি প্রেসিংয়ে। যাবো কোথায়? সামনে যা। কোথায় যা? আমি যাব ফরহেডে, আমি ঢুকে গেছি অক্সিবোর্ডে, তাহলে ভেকে যা। যাবো টেম্পলে, ঢুকে গেছি কি অক্সিবোর্ডে, সামনে যা। তাহলে এই যে শুনতে শুনতে যাওয়া, শুনতে শুনতে পিছনে যাওয়া, এটা কি হয় না এরকম? কি খালতো বোনের মতো হয় না? হয়তো মনে থাকবে তো? ওটা বাদ, ভালো কথা আসেন। মিরপুর গেলাম 14তে। কততে? মিরপুর কত নাম্বার আছে আপনি জানেন না? আপনারা সব জানেন। যখন আপনারা আরেকজনকে পড়াবেন মিরপুর কত কত নাম্বার থাকে জেনে নেবেন। মিরপুর 14তে যাব। এখন মিরপুর 11তে নামাই দিয়েছে। কোথায় নামাইছে? 11তে বাস যাচ্ছে, তখন ওই যে 60-এর উপরে তাকাচ্ছি, সরি এই
শাটারের দিকে তাকাচ্ছি, কত নাম্বার? 11। আর একটু গেল 12, ওই 12.5, এই 13, এই কত দেখি কোথায় জানেন? শাটারের উপরে। কিসের উপরে? কথা কয় না কা? কার উপরে? শাটারের উপরে। এই 14, 14, 14 ডাকতেছে ড্রাইভার, কন্ট্রাক্টর ডাকতেছে 14তে নামেন, নাম 14তে। 14তে আবার ঝামেলা আছে, কল্যাণপাড়া আছে, আমি যাব কল্যাণপাড়া, আবার 30-এর 2-এর 20, 30-এর 2-এর 20 কয়ের খ, হ্যাঁ ল ঠেলা, ওটার মধ্যে 14তে নাইমা এখন কল্যাণপুর 30-এর 20 3-এর 2-এর খয়ের ক, ওইটা আবার মিলান লাগে। এটি লেখা আছে কোথায়? ওই যে শাটারের উপরে, শাটার বক্সে। কোথায় লেখা? শাটার বক্সে। এই বইটা যখন টান দিবেন আপনি, উপরে যে শাটার বক্স আছে, উপরে উপরে কি আছে? শাটার কভার আছে উপরে, যেটা উপরে লাইনটা হলো শাটার কভার। ওটা দেখলে বুঝবেন যে এটা হলো কল্যাণপুর 14, পাশে লেখা আছে প্রেসিং, ওটা হলো কি মিরপুর হলো 14, কল্যাণপুরটা হলো কি ওই শাটার বক্স প্রেসিং। এর নিচে লেখা আছে আবার ফরহেড, বা ওখানে লেখা আছে ইপিগ্যাস্ট্রিক, হাইপোকন্ডিয়াক, আমলিকাস, ওগুলো হলো আবার কি 3-এর 2-এর 5-এর ক, এরকম মিলিয়ে নেবেন। পাশে লেখা থাকবে উপরে শাটার বক্সের মধ্যে, কিন্তু সব লেখা থাকবে না। চিপাস আবার যে বাসা বাড়ি যেগুলি, ওটা কি সামনে লেখা থাকবে? ওই যে 311-12 ভিতরে ঢুকছে, 13, 14, 18, 20, এটি ভিতরে যাওয়া লাগবে নাকি? তাহলে আপনিও ভিতরে ঢুকবেন, উপরে শাটার কভারে যা লেখা থাকবে 14, মিরপুর 14, 14.5, এই মিরপুর 13, 13, 13 নামেন, তাড়াতাড়ি 13। তাহলে ওটি শাটার বক্সে। কোথায় পাবো? শাটার বক্সে। এটার নাম হলো মাইল মিটার। এটার নাম কি? এই মাইল মিটার সামনে নেবে, পিছনে নেবে। আমার দরকার প্রেসিং, ঢুকে গেছে ড্রয়িং, সামনে যাও। লাগবে লেন্সিলিটিং, ঢুকে গেছে ড্রয়িং, সামনে যাও। লাগবে স্টিচিং, ড্রয়িংয়ে ঢুকছি, সামনে যাও। ব্যাকে লাগবে, ব্যাকে যাও। সামনে তো সামনে যাও। উপরে আগে চোখটা ফেলতে হবে, আমি কোথায় নামতেছি, নামা ঠিক কিনা। 14 না 13, কোথায় নামতেছি, সাপটা পরে পাবো। আগে আমি 14তে বসতে হবে, 14 বসলে বাকি কল্যাণপুরে পাবো, 18, 20 খয়ের ক, এটি সব পাবো। আগে আমার যেতে হবে কি 14 নম্বর নামতে হবে। 14 নম্বর উপরে লেখা আছে, এবার ভিতরে আপনি পেয়ে যাবেন। এটার নাম কি? মাইল মিটার। শুধু মাইল মিটার বুঝে নেমে দেয়, আমরা রেফারি ঘাটতে পারি না। শুধু মাইল মিটারটা আমাদের বড় সমস্যা। মাইল মিটার এখন বুঝবেন তো? এটার নাম কি? ওই যে উপরে শাটার বক্স, যেটা শাটার কভার, উপরে অ্যাবডোমেন, পেইন, প্রেসিং, আমলিকাস, মিন্স ডিউরিং, মিন্স বিফোর, কয়েশন আফটার, বাথিং আফটার, এই ভিতরগুলো পরে পাবেন। কিন্তু আপনি 14 নম্বর আগে নামেন, নামলে সব পেয়ে যাবেন। তাহলে ওটার নাম কি? মাইল মিটার। শেষ। ঠেলা। জি জি, বিরতি কে চায়? একজনে বলেন কে বিরতি? হাত তোলেন তাড়াতাড়ি। এই বিরতির সংজ্ঞা আমি দিচ্ছি, সংজ্ঞা দিচ্ছি বিরতি। কে বিরতি চায়? কে? আপনি। একটা বিরতির সংজ্ঞা শোনেন, এটা আমাদের রেফারের অংশ। কিন্তু থাকি তো আমি কালীগঞ্জে, গার্মেন্টসের মেয়েরা যারা বেতনে চাকরি করে, আপনাদের এদিকে গার্মেন্টস আছে, বেতনে যারা কাজ করে তারা 2টা থেকে 3টার মধ্যে বিরতি পায়। 1 ঘন্টা। কয় ঘন্টা? কথা কয় না। আর যারা প্রোডাকশানে কাজ করে তারা 2 ঘন্টা। প্রোডাকশানে কয় ঘন্টা? আর যারা বেতনে তারা কয় ঘন্টা? 1 ঘন্টা। হাতের কাজ যেটা আছে শেষ করতে হবে 2টা, এই তাড়াহুড়া করে 2টা 3-4-এর মধ্যে মেশিনটা বন্ধ করে বোরকাটা আছে এক রুমে, বোরকা পড়তে পড়তে আরও 3-4 মিনিট পার, 2-3 মিনিট পার, তাড়াহুড়া করে জুতাটা পায়ে দিয়া আরেকজনের জুতা, একটা নিজের একটা দৌড় শুরু। এই দৌড়ে দিতে বাসায় গিয়ে ঢুকলো, বাসায় ঢুইকা ওই কাপড় ভিজে রেখে আছে সকালবেলা, এই কাপড় দিয়ে চুলায় ভাত ছড়ে, চুলায় ভাত ছড়ে, কাপড় তাড়াহুড়া কাপড় ধুয়া ওখান থেকে আবার কাপড় উঠে আর তরকারি কাটে, এবার আবার গোসল করতে যায়, গোসল করে ভাত হয়ে গেছে, তরকারিটা বসাই দিয়ে গোসলটা করে এসে নামাজ পড়া আবার জামার জন্য খাবার দাবার ঠিক করতে হবে, বাচ্চারা ঠিক করতে হবে, সব গুছগাছ করে দিয়ে কোনো রকম বাটটা মুখে দিয়ে আবার দৌড়। এবার দৌড়ে কোনো রকম মেশিনে বসতে দেরি 3 মিনিট। লাইনম্যান তো বকারে বকা, টাকা তোর মাংনা তোর বাপে দিবে, এই বকার বকা। রেস্টে ছিল। কোথায় ছিল? কথা কয় নাকি? কোথায় ছিল? সকাল থেকে যা করছে এগুলোর নাম কি? ওডি। আর এটা কি? সারাদিন যা করতে যাচ্ছে, বেশি নেই কাজগুলি, আপনি করে দেখেন কেমন লাগে। রেস্টও 5টার পরে। নামাজ একটা বিষয় উঠবো, মসজিদ কতটুকু দূরে? কাছে তো নামাজ কাছে, একটা বিষয় উঠবো, এর মধ্যে একদম কোনো রেস্ট শব্দ নাই। কিসের রেস্ট? সারাদিন ঘুমায়, বিকেলবেলা রেস্টে। বাহ, লাউঠেলা। আচ্ছা, এবার কিন্তু রেস্টটা সরে ফেলেন, আমরা মূল কাজে যাবো। এবার এটা যদি জানেন
এটা জানলে রেফারেটিভ পড়া একেবারেই সহজ, একদম। এতক্ষণ যা বললাম আনুষঙ্গিক। ব্যবসা করতে প্রথম দরকারটা কি? পাত্তি, টাকা পয়সা, তাই তো? রেফারেটিভ পড়ার জন্য শুধু এই জিনিসটা দরকার। যদি এটা যদি মাথা নিতে পারেন, তাহলে আজকে থেকে আপনি আমার সাথে যারা আছে তারা যেভাবে নাকি 3 সেকেন্ডে এক রুব্রিক বের করতে পারে। কয় সেকেন্ডে? আপনি রুব্রিক বলে দেবেন, ওরা বের করে দেবে মাত্র 3 সেকেন্ডে। আগে ছিল মিনিট, মিনিটে পরে আসলো 30 সেকেন্ড। এখন দেখি যে বলতে দেরি, ওরা এই রুব্রিক এটা বাইর কর, টান দিচ্ছে, কয় নেন, বাস লাউ ঠেলা। তাহলে এখন এটা হলো 3 সেকেন্ড। এখন কয় সেকেন্ড? 3 সেকেন্ড। বাইরে ছুটে গেছে, লাগিয়ে দেন। আচ্ছা, তাহলে 3 সেকেন্ড। এবার কয় সেকেন্ড? 3 সেকেন্ড। আপনিও পারবেন যদি আমার এই কাজটা নিতে পারেন। একেবারে সহজ কিন্তু, একটু মন দিবেন, এখনই হয়ে যাবে। আপনিও 3 সেকেন্ডে রুব্রিক বের করতে পারবেন শুধু একটু মনোযোগ দিলে। একটা রুব্রিককে সহজে আয়ত্ত করার জন্য 16টা স্তরে ভাগ করে নিয়েছি। কটা স্তরে? 16টা স্তরে ভাগ করে নিয়েছি। 16টা তো অনেক লম্বা শোনা যায়, একটু পরে দেই 16টা। এখানে তো অনেকে আছে মেসে থাকে। কোথায় থাকে? অনেকে আছেন মেসে থাকেন। একজন হাত তোলেন না, কে মেসে থাকেন? একজন, বাস। ওনার রুমে কি আছে জানেন? ওনার রুমে আছে একটা চকি, না চকি না, বড় লোকে বলা তো আবার খাট। ওই একটা খাট আছে। কি আছে? একটা খাট, একটা টেবিল, একটা বুকসেল। আর কিছু লাগে? একটা চেয়ারও আছে। আর কিছু? একটা রুমের মধ্যে এনাফ, ব্যাচেলার। সমস্যা হচ্ছে অন্য জায়গায়। এই ম্যাডাম আবার উত্তরাতে 2000 স্কোয়ার ফিটের ফ্ল্যাট কিনছে। কয় হাজার স্কোয়ার ফিটের? বনশ্রীতে। ওটা তো আপনারা কেউ জানেনও না। ইনকাম ট্যাক্সের খবর দিন না আবার। এই 2000 স্কোয়ার ফিটের আগে তো ফ্লোর কিনতে হয়। কি কিনতে হয়? আপনার মতো করে আপনি সাজিয়ে নেবেন। 2000 স্কোয়ার ফিট এতটুকু, আপনি এটা আপনার মতো করে নেবেন। টাকা ম্যাডামের। কার কথা কয় নাকি? ম্যাডামের টাকা। এখন স্যার বলতেছে যে ম্যাডামের স্যার বলতেছে আমি একজন ইঞ্জিনিয়ার ডাকি, ইঞ্জিনিয়ার ডাকি এটা একটা প্ল্যান ট্যান করে কীভাবে রুম টুমগুলো করবো এভাবে করে নেই। লাগবে না, টাকা তো আপনারা কামাই করেন না, টাকা কামাই করে আমি বুঝি। ইঞ্জিনিয়ার লাগবে না, নিজেই পারবো। ম্যাডাম বাদ, স্যার দিয়ে চলুক, ঝামেলা আছে এর মধ্যে সামনে। টাকা হলো স্যারের টাকা। কার টাকা? স্যারের টাকা। এখন ম্যাডাম বলতেছে আপনি এবার ইঞ্জিনিয়ার ডাকেন, ইঞ্জিনিয়ার ডেকে একটা প্ল্যান করে কীভাবে রুমগুলো করবো করে দেই। আমি এই বাজারে মহিলার কথা শোনে কে? কেউ শোনে? শোনে। যারা শোনে তারা সাকসেস। শুনতে হবে, সঙ্গীতও শুনতে হবে। উনি ওনার মতো করে, লাগবে না ইঞ্জিনিয়ার, নিজেই কটা রুম করে ফেললো, সব কিছু করে একদম কমপ্লিট। সব দাওয়াত দিছে চিটাং রোডের আশেপাশে, নারায়ণগঞ্জের, সারা বাংলাদেশের যত বড় ডাক্তার আছে সব ডাক্তার দাওয়াত দিছে, বাসায় আসেন। বাসায় গেলাম দাওয়াত খেতে, স্যারের বাসায়। ড্রয়িং রুম বিশাল, বসে আছি। এখন রান্না করে যাবে, কোথায় যাবে? ম্যাডামরা রান্না করে যাবে ওই ড্রয়িং রুমের উপর দিয়া, বাথরুমে যাবে এই রুমের উপর দিয়া। এখন বাচ্চা কাঁদতেছে, বাচ্চার ঘুম পাড়াবে এই ড্রয়িংয়ের উপর দিয়া। আরে কি যন্ত্রণা! মানুষের ধর্ম তো হলো খুদ ধরা। কিরে ভাই, তোমার ম্যাডাম যে একবার এদিকে যায় একবার ওদিকে যায়, ঘটনাটা কি? ওই রান্নাঘরটা তো এই পাশে, রান্নাঘরে যায়। তো রান্নাঘরটা বেডরুমের থেকে এত দূরে কেন? এই সিস্টেম কেন? এইবার তো ম্যাডাম খেয়ে পাওয়া অস্থির। বলছিলাম ইঞ্জিনিয়ার ডাকো, টাকা লাগবে। টাকা কিপটা আমি, টাকা ইঞ্জিনিয়ার ডাকো নাই, এবার লাউ ঠেলা। তোমার ঘরে তুমি থাকো, আমি যাই। যাক, এইবার বাক্সে থাকবো। স্যার একা থাকতে পারবে? হবে? সমস্যাটা কোথায় ছিল? উনি তো, স্যার তো ডাক্তার, উনি কি ইঞ্জিনিয়ার? উনি ডাক্তারই ভালো বুঝে কোন কঠিন রুগীরে কি দিতে হবে, কখন দিতে হবে, কখন ওষুধ বন্ধ করতে হবে, এটা জানে। কিন্তু ড্রয়িংয়ে কি জানবে? ড্রয়িংয়ে জানবে ওই যে আপনাদের পিছিয়ে বসে আছে বুলু শার্ট গাদা ইঞ্জিনিয়ার, উনি আবার এটি ভালো জানে। ডাক্তারও ইঞ্জিনিয়ারও, উনি জানে কোথায় কি করতে হবে। যদি আপনি বলে দেন যে রাস্তার পাশে আমার 100 ফিট লম্বায়, রাস্তার যে চিকুন রাস্তার পাশে 70 ফিট পাশে
এই বিল্ডিংটার মধ্যে আমি এতটা রুম চাই, এতটুকু বড় ড্রয়িং রুম চাই, এতটা বেডরুম চাই, আমি এতটা বারান্দা চাই, এতটা বাথরুম চাই, যদি আপনি আপনার কি প্রয়োজন আপনার চাহিদা দিলে সারা পৃথিবীর সমস্ত ইঞ্জিনিয়াররা যে ড্রয়িংটা দিবে সেই ড্রয়িংগুলো হবে 19-20, এর বেশি হবে না। ওদের কাছে একটা থিম আছে, যদি এতটুকু জমি হয়, যদি এতটা রুম চাই, কোথায় কি হবে, যদি মেইন সিঁড়িটা কোন পাশে আছে, ওদিকে লম্বা সাইড না ছোট সাইড, যদি এর হিসাব দেন সারা ওয়ার্ল্ডের ইঞ্জিনিয়াররা একই রকম ড্রয়িং দিবে না? কথা কয় নাকি? একই রকম ড্রয়িং দিবে তো। ঠিক এই বইটা প্রথম থেকে শেষ পর্যন্ত একটা ড্রয়িংয়ের উপরে দাঁড়ানো আছে, একটা ড্রয়িং শুধু, প্রত্যেকটা রুব্রিক একটা ড্রয়িংয়ের উপরে দাঁড়ানো। যত রুব্রিক আছে রুব্রিকের সংখ্যা আমি বলতে রাজি না, বললে আমার ডাক্তার হরণ হয়ে যায়, এত রুব্রিক। আরে বাবা মিন্স বললে 1000 রুব্রিক চলে আসে, রুব্রিক থাকে কয়টা? 1000 বলবো না, টোটাল বইটা যে রুব্রিকগুলি আছে একটা থিমের উপর দাঁড়ানো। সেই থিমটা হচ্ছে এই মেসেজে ছেলেটা ঘুমাচ্ছে, তার একটা চৌকি, একটা চেয়ার, একটা বুক সেল, জুতার বক্স কমপ্লিট। আর ওনার বাসাটা হবে অনেকগুলো রুম থাকবে, অনেক প্রিপারেশন আছে, এটা আলাদা করে। যেমন চেহারায় ফোড়া, চেহারায় কি চেহারায় ফোড়া, আপনি ফেজে ঢুকলেন অ্যাবসেস, কয়েকটা ওষুধের নাম দেওয়া আছে, শেষ। এটা কোনো সাপ টাপ নাই, কি নাই, কি নাই। এবারে আপনি আসলেন পিঠে টিউমার, পিঠে কি ব্যাক টিউমার, সোজা কটা ওষুধের নাম দেওয়া আছে, ওটা কোনো সাপ টাপ নাই। এবার আপনি আসেন মাথায় টিউমার, টিউমার হেড পেয়ে গেলেন, জামালা মুক্ত, এটা সামনে দেখা যাচ্ছে মেসে থাকার মতো, এই পাশে খাট, এই পাশে টেবিল, এই পাশে চেয়ার, এই পাশে বুক সেলফ, শেষ। কিন্তু সমস্যা হচ্ছে অন্য জায়গায়। সমস্যাটা হচ্ছে যখন আপনি বলবেন যে 93 পেজ হেডের পেইন, কত পেজ? 93 পেজ হেডের পেইন, এইটা যদি একটা সিস্টেম মতো না থাকে তাহলে আপনি খুঁজে পাগল হয়ে যাবেন, খুঁজে পাবেন না। ঠিক এই যে বড় বড় টোটাল যে রুব্রিকগুলি, এই রুব্রিকগুলি 16টা স্তরে সাজানো আছে। কয়টা স্তরে? কয়টা স্তরে? এই 96 পেজ 16টা ধাপে সাজানো আছে। 139 পেজ আছে আপনার এক্সট্রিমিটিভ পেইন, কত পেজ? 100, কথা বলেন, কি বিরতি লাগবে? বিরতি লাগবে? 139 পেজ হচ্ছে কি এক্সট্রিমিটিভ পেইন। ওই 139 পেজ 16টা স্টেপে সাজানো। কয়টা স্টেপে? আপনারা এখন স্বপ্নতে ঢুকেন, মাঝে মধ্যে অনেকেই ঢুকেন, সবাই ঢুকতে হয়। দেখবেন এক পাশে ফার্মেসি, এক পাশে আবার ওই কসমেটিক্স, কাঁচা বাজার, শাড়ি, 3 পিস, বাগে বাগে না। আরেক দোকানে যায় দেখি কি ওষুধ সবটার মধ্যেই আছে, জায়গায় জায়গায় সবজি সব জায়গায় জায়গায় সরানো আছে, কাপড় সব জায়গায় সরানো আছে। ভাই এগুলি অবস্থা কা কয় শুরু করছি তো এই জন্য আউলো দোলো। এত বড় দোকানের মধ্যে এখন প্যারাসিটামল লাগবে, কোন পাশে যাবে? এখন এই মুহূর্তে ডিম লাগবে, কোন সাইডে যাবে? লিপস্টিক লাগবে, কোন পাশে যাবে? কসমেটিক্সের নামেরটা বলছে আছে এখানে, কোথায় যাবে? এলোমেলো হয়ে যাবে না? তাহলে সব জায়গায় গুছানো আছে, ওখানে যে দায়িত্ব আছে ও সব দিতে পারে, ওকে বললেই সব দিয়ে দিচ্ছে, গুছানো আছে তো। ঠিক এই গুছানোটা হলো একটা রুব্রিক সাজানোর নিয়মটা। এটা কীভাবে আছে? একেবারেই সহজ, একটু যদি আপনি মনোযোগ দেন এক্ষুনি হয়ে যাবে। একটা রুব্রিক প্রথম আমরা 2 ভাগে ভাগ করো, কয় ভাগে? কথা বলেন, কয় ভাগে? যদি মনে করি হোমিওপ্যাথি রেফারেটরি প্রশিক্ষণ কর্মশালা থেকে আমার নামটা পর্যন্ত একটা ভাগে রাখলাম, এটা 1 ভাগ রাখলাম, আর 2 ভাগটা হচ্ছে এই প্রতিষ্ঠাতা থেকে শুরু করে নিচেরটুকু, এটা একটা ভাগ রাখলাম। কয় ভাগ করলাম? প্রথম ভাগটা হবে সাধারণ, পরের ভাগটা হবে চারিত্রিক। প্রথম ভাগটা কি? কথা বলেন, প্রথমটা কি? পরের ভাগটা মাথা ব্যথা। কি ব্যথা? প্রথম ভাগ মাথা জ্বালা করে ব্যথা, একটু মনোযোগ দেন হয়ে যাবে। তাহলে একটা রুব্রিকে প্রথম কয় ভাগ করলাম? কয় ভাগ? 2 ভাগ। প্রথম ভাগটা কি? সাধারণ, পরের ভাগটা কি?
প্রথম ভাগটা, পরের ভাগটা চারিত্রিক। এবার আপনাদের কপিটার মধ্যে ঢুকেন তো, কপিটা ধরেন, কাগজটা হাতে লন। দেখেন 1 নম্বরে লেখা আছে সাধারণ, 2 নম্বরে লেখা আছে চারিত্রিক। 1 নম্বরে কি, 2 নম্বরে লেখা আছে কি আছে, 2 ভাগ করা আছে কি? আপনাদের হাতে আছে তো সবার? কার হাতে নাই বলেন তো দেখি? আপনার হাতে কপি নাই? এই কপি নাই? আচ্ছা, হওয়ার কথা 80টা নিয়ে আসছি, 79টা আমার কাছে একটা। তাহলে একটা রুব্রিকে প্রথম 2 ভাগ করলাম, এই পর্যন্ত 1 ভাগ সাধারণ, পরের টুকু কি চারিত্রিক। প্রথমটুকু সাধারণ, পরেরটুকু, প্রথমটা মাথা ব্যথা, দ্বিতীয়টা মাথায় জ্বালা কর ব্যথা। প্রথমটা কি, নিচেরটা মাথায় জ্বালা কর, প্রথমটুকু পেটে ব্যথা, নিচেরটা পেটে জ্বালা কর ব্যথা। বলেন, একটা দিয়ে যাব। প্রথমটুকু মাথা ব্যথা, দ্বিতীয়টুকু মাথায়, প্রথমটুকু পেটে ব্যথা, নিচেরটুকু পেটে, বলবেন পেটে জ্বালা করে ব্যথা, প্রথমটুকু পিঠে জ্বালা করে পিঠে ব্যথা, দ্বিতীয়টুকু। তাহলে যদি 2 পেজ যদি হয় একটা রুব্রিক, কয় পেজ? প্রথম পেজটা হবে সাধারণ, পরের পেজটা হবে কি চারিত্রিক। প্রথম পেজটা সাধারণ, পরের পেজটা শিওর। 1 পেজ যদি হয় সমস্যাটা, কয় পেজ? 1 কলাম হবে। প্রথম কলাম সাধারণ, পরের কলাম কি? প্রথম কলাম, পরের কলাম শিওর তো? 2 ভাগ হলো তো? দেখেন সাধারণ আর হলো চারিত্রিক। 10 পেজ যদি হয় একটা রুব্রিক, কয় পেজ? প্রথম 5 পেজ কি হবে? পরের 5 পেজ শিওর। একটা হিসাব মাথা রাখা দরকার, সেটা হচ্ছে পরে যা আসে এটি প্রোডাকশন বেশি, পরেগুলা কি সিস্টেম ওয়াইজ। আমার দাদা দাদি ছিল 2 জন, ওই ঘরে আমার বাপ চাচারা, চাচা পুকুরা 6 জন। এখন আমার বাবা চাচাদের ঘরে এক একজনের ঘরে 4-5 জন 6 জন করে। আমাদের ঘরেও সিরিয়াল এরকম আছে, যদি আমার একজন 5 জন 6 জন করে আছে আমার ভাইদের। তাহলে এখন ডে বাই ডে বাড়তেছে তো, সংখ্যা বাড়তেছে তো, কিন্তু মূল কি আমার দাদা, ধীরে ধীরে বাড়তেছে না? বাড়তেছে। সাধারণ যেটা সেখানে পেজ খায় কম, জায়গা লাগে কম, চরিত্রের মধ্যে জায়গা লাগে বেশি। এই যে আমি বললাম যে প্রথম 5 পেজ আপনি সাধারণ, পরের 5 পেজ চারিত্রিক, আপনি ওখান থেকে ভাগ করবেন, চলবে না। তার মানে প্রথম দিকে কি পাবো? পরের দিকে চারিত্রিক পাবো। এই কথাটা বোঝাচ্ছি। যদি আপনার 2 পেজ যদি হয় একটা রুব্রিক, তাহলে আপনার এমন হতে পারে 1 কলাম সাধারণ নেবে, 1.5 পেজ নেবে আপনার চারিত্রিক। এটা আপনি ওখানে মিলিয়ে নেবেন। আমি যেটা বোঝাচ্ছি সেটা হচ্ছে প্রথম দিকে পাবো সাধারণ, পরের দিকে পাবো কি এটুকুর মধ্যে কোনো কারো জানার কিছু নেই আছে? সোজা যদি একটা রুব্রিক দেখি, প্রথম দিকে সাধারণ, পরের দিকে কি চারিত্রিক। সাধারণকে আবার 2 ভাগ করবো, কয় ভাগ করবো? চরিত্রকে আবার 2 ভাগ করবো। দেখেন তো আপনার কাছে আছে, সাধারণকে 2 ভাগ করছে, কয় ভাগ? সাধারণ সমগ্র, সাধারণ অংশবিশেষ। নিচেরটুকু দেখেন, সাধারণ চারিত্রিক সমগ্র, চারিত্রিক অংশবিশেষ আছে আপনার হাতে আছে? প্রথম ভাগটা বলছি সাধারণ, 1 নম্বরে সাধারণ, 2 নম্বরে চারিত্রিক। সাধারণের মধ্যে ভাগ করা 2টা। আমার মাথা ব্যথা 1 নম্বরে কি, এখানে এবার 4 ভাগে নিয়ে নেন। কয় ভাগে? প্রথম 2টা, পরের 2টা, কয়টা হলো? 4টা। সাধারণের 2টা, চারিত্রিক কটা? 2টা, মোট কটা হলো? 4টা। আমি বলি আগে শোনেন, এই 4টার মধ্যে যদি 1 নম্বরটা বলি, 1 নম্বরে মাথা ব্যথা, 1 নম্বরে কি, 2 নম্বরে কপালে ব্যথা, 2 নম্বরে কি, 3 নম্বরে মাথায় জ্বালা করে ব্যথা, 4 নম্বরে কপালে জ্বালা করে ব্যথা। কটা হলো? এবার কটা আসলাম? 2টা বাদ দিয়ে এবার কটা? 4টা। এবার কটা? কথা কয় নাকি? প্রথম ছিল কটা? 2টা। এবার আমরা 4 ভাগ করে ফেললাম। এবার ভাগ কটা হচ্ছে? সাধারণের 2টা, চারিত্রিক 2টা, কটা হলো? 4টা। তাহলে 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার, 4 নাম্বার, বুঝবেন তো? আচ্ছা, 1 নম্বরে মাথা ব্যথা, 1 নম্বরে কি হিসাব মিলান, আমার সাথে, আমার দিকে তাকান। এবার কাগজ বাদ, 4 ভাগ তো বুঝতেছেন? তাকান, 1 নম্বরে মাথা ব্যথা, 1 নম্বরে কি, 2 নম্বরে কপালে ব্যথা, 2 নম্বরে কি, 3 নম্বরে মাথায় জ্বালা করে ব্যথা, 3 নম্বরে কি, 4 নম্বরে কপালে জ্বালা করে ব্যথা।
কটা হলো? 4টা। এবার দেখেন আমি দেখাচ্ছি। আমার এখানে 4 জন ডাক্তার আছে। কয়জন আছে? এই যে মোশাররফ ভাই থেকে শুরু করে স্যার পর্যন্ত, জীবনা স্যার পর্যন্ত 4 জন। কয়জন? 4 জন। লাস্টে 4 নম্বর যে আছে ওনার হচ্ছে মাথা ব্যথা। ওনার কি ব্যথা? পরের জন্য কপালে ব্যথা। কি ব্যথা? ম্যাডাম হচ্ছে মাথায় জ্বালা করে ব্যথা। জ্বালা, সব জ্বালা তো মহিলা কই। স্যার ওনার হলো মাথায় জ্বালা করে ব্যথা, স্যার হলো কপালে জ্বালা করে ব্যথা। ওনার কোথায়? কপালে। ওনার মাথা ব্যথা 1 নাম্বার। 2 নম্বরে কি? কপালে ব্যথা। 3 নম্বরে কি? 3 নম্বর কপালে। একটু আমি ঘুরে দেবো ওনাদেরকে, ওনাদের উপরে রাখলাম, ওনাদের দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ হবে তো? ঘুরে দিলাম কিন্তু পুরোটা। মোবাইলে কিন্তু ঘুরান যায় এখন, আমি ঘুরে দিই হাত দিয়া, ব্যাস উঠিয়ে দিলাম। 1 নম্বরে কি? মাথা ব্যথা। 2 নম্বরে কি? 3 নম্বরে কি? 4 নম্বরে। ব্যাস। এইবার আসেন, যদি এটা বোঝা যায়, এটা বুঝলে আপনি আজকে থেকে রেফারেন্স কাটতে পারবেন, একেবারে ইজি। ওরা দেখাই দিবে, একটু দেখাই দিলে হয়ে যাবে। টাইম ধরে, টাইম খেলা খেলে কিন্তু আবার টাইম কটা? 11:30, 12টা পর্যন্ত বলবেন। একটা রুব্রিকে কয় ভাগে ভাগ করলাম? কয় ভাগে? 4 ভাগে। 1 নম্বর মাথা ব্যথা, 2 নম্বরে, 3 নম্বরে মাথা জ্বালা করে ব্যথা, 4 নম্বরে কপালে। এবার পিঠে যাব। কোথায় যাব? পিঠ ব্যথা। কোথায় ব্যথা? পিঠে ব্যথা, ডরসালে ব্যথা। কোথায় ব্যথা? পিঠে জ্বালা করে ব্যথা, ডরসালে। পেটে ব্যথা, আমলি গাছে ব্যথা। পেটে জ্বালা করে ব্যথা, আমলি গাছে জ্বালা করে ব্যথা। কি বাঘ হচ্ছে? শিওর তো? ওই যে আমার সাবঙ্গ আছে তো, আছে না? বোন, ব্রেন, ফরহেড, টেম্পাল, অক্সিপুট আছে না? মাথা ব্যথা, কপালে ব্যথা, মাথা জ্বালা করে ব্যথা, কপালে। এটুক বুঝেন নাই? একজন হাত তোলেন। এটুক বুঝেন নাই? একটু ক্লিয়ার? একটা রুব্রিক 4 পেজ। কয় পেজ? কয় পেজ? প্রথম 2 পেজ কি? পরের 2 পেজ কি? শিওর? প্রথমটা আবার 2 ভাগ, সর্বাঙ্গ সাধারণ, অংশবিশেষ সাধারণ, চারিত্রিক সর্বাঙ্গ, চারিত্রিক। শিওর? ক্লিয়ার? এটা বুঝেন এমন কেউ আছেন? 2 পেজ যদি হয় একটা রুব্রিক, কয় পেজ? কয় পেজ? প্রথম পেজ সাধারণ, পরের পেজ। প্রথম পেজটা 2টা কলাম। কয়টা কলাম? প্রথম কলামটা মাথা ব্যথা, দ্বিতীয় কলামটা কপালে ব্যথা।